জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের হামলার ভয়ে নাগরিকদের তুরস্ক ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব, ইরানিদের হত্যার হুমকি ট্রাম্পের যুদ্ধাপরাধের স্বীকারোক্তি আরাগচি। ইসরায়েলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন। লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাস ব্যবহার ইসরায়েলের। ইরানে নতুন সর্বোচ্চ নেতার নির্দেশনা মানতে প্রস্তুত আইআরজিসি। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আপনি জানিয়ে দেবেন আপনি কোথা থেকে দেখছেন বা শুনছে। ইরানের হামলার ভয়ে নাগরিকদের তুরস্ক ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। ইরানে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসন 10ম দিনে গড়িয়েছে। সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলিতে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানছে তেহরান। এসব দেশ থেকে নিজ নাগরিক, এমনকি অনেক সেনা সদস্যকেও সরিয়ে নিয়েছে ওয়াশিংটন। এবার ইরানের হামলার ভয়ে মার্কিনীদের তুরস্ক ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। আজ সোমবার 9 মার্চ তুরস্কের আকাশে ইরানি ব্যালিস্টিক মিসাইল প্রবেশের দ্বিতীয় চেষ্টার খবরের পর এ নির্দেশনা দিল ওয়াশিংটন। তুরস্কের আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস সোমবার 9 মার্চ জানায়, ওয়াশিংটন আদানা শহরের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ ন্যাটো ঘাঁটির কাছে অবস্থিত তাদের কনস্যুলেট থেকে জরুরি নয় এমন কর্মীদের চলে যাওয়ার পরামর্শ দিয়েছে এবং মার্কিন নাগরিকদের ইরান সীমান্তবর্তী দক্ষিণ পূর্ব তুরস্ক ত্যাগ করার নির্দেশ দিয়েছে। ইরানে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সম্পদ লক্ষ্য করে তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। তুরস্কের বেশ কয়েকটি ন্যাটো ঘাঁটিতে মার্কিন সৈন্য মোতায়েন থাকা সত্ত্বেও দেশটি এখন পর্যন্ত সরাসরি বড় কোনো আঘাত থেকে রক্ষা পেয়েছে বলে মনে হচ্ছে। এর মধ্যে অন্যতম হল ইনসারলিক বিমান ঘাঁটি, যা একটি গুরুত্বপূর্ণ ন্যাটো স্থাপনা এবং কয়েক দশক ধরে মার্কিন সেনারা এটি ব্যবহার করে আসছে। এটি আদানা শহর থেকে মাত্র 10 কিলোমিটার বা 6 মাইল দূরে অবস্থিত। দূতাবাস এক্সে জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে স্টেট ডিপার্টমেন্ট সোমবার আদানা কনস্যুলেট জেনারেল থেকে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। তারা স্টেট ডিপার্টমেন্টের একটি ভ্রমণ সতর্ক বার্তাও উল্লেখ করেছে। এতে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব তুরস্কে অবস্থানরত আমেরিকানদের এখনই এলাকাটি ত্যাগ করতে জোরালোভাবে উৎসাহিত করা হচ্ছে। গত বুধবার ন্যাটো বাহিনী ইরান থেকে তুরস্কের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে, যার ফলে আঙ্কারা থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। ইরান অঞ্চল জুড়ে হামলা জোরদার করার প্রেক্ষাপটে ন্যাটো তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অবস্থান আরও শক্তিশালী করার কথা জানিয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া এবং তুরস্কের দিকে অগ্রসরমান একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে, তবে এই বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রবেলস বলেছেন, ইনসারলিকে অবস্থানরত স্প্যানিশ সেনাদের পরিচালিত একটি পেট্রিয়ট মিসাইল ব্যাটারি ক্ষেপণাস্ত্রটি দেখতে পায়। তারা ক্ষেপণাস্ত্র হামলাটি শনাক্ত এবং রিপোর্ট করেছিল, যদিও তারা সেটি ভূপাতিত করেনি বলে তিনি উল্লেখ করেন। ইরানিদের হত্যার হুমকি ট্রাম্পের যুদ্ধাপরাধের স্বীকারোক্তি আরাগচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইরানিদের হত্যার হুমকি মূলত যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের স্পষ্ট স্বীকারোক্তি বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার 8 মার্চ জাতিসংঘ মহাসচিব, নিরাপত্তা পরিষদের সভাপতি এবং সদস্য দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে তিনি এই অভিযোগ করেন। চিঠিতে আরাগচি উল্লেখ করেন, ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এটি সরাসরি নিরপরাধ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার প্রমাণ বহন করে। এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে সতর্ক করে বলেছিলেন যে এ পর্যন্ত যেসব এলাকা বা জনসমষ্টিকে লক্ষ্যবস্তু করা হয়নি, এখন তাদেরও সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর আওতায় আনা হবে।
আরাগোচি তার চিঠিতে জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানে এ পর্যন্ত ১,৩০০-র বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলায় ৭,৯৪৩টি আবাসিক ইউনিট, ১,৬১৭টি ব্যবসা প্রতিষ্ঠান, ৩২টি চিকিৎসা কেন্দ্র, ৬৫টি স্কুল এবং রেড ক্রিসেন্ট সোসাইটির ১৩টি ভবনসহ প্রায় ৯,৬৬৯টি বেসামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। ইরানের শীর্ষ এই কূটনৈতিক জোর দিয়ে বলেন, ট্রাম্পের এই মন্তব্য কেবল একটি হুমকি নয়, বরং ইরানি জাতির বিরুদ্ধে চালানো ধ্বংসযজ্ঞের দায়ভার গ্রহণের শামিল। তিনি আরও জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হলেও ইরান তার আত্মরক্ষার বৈধ অধিকার বজায় রাখবে। একই সঙ্গে চলমান এই লঙ্ঘনের ফলে সৃষ্ট জানমালের ক্ষতির জন্য যুক্তরাষ্ট্র পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য এবং প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক ফৌজদারি দায়বদ্ধতার সম্মুখীন হবেন। চিঠির শেষ অংশে আরাগোচি জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদকে দ্রুত ব্যবস্থা নেবার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চলমান যুদ্ধাপরাধ বন্ধ করতে এবং দায়মুক্তির সংস্কৃতি নির্মূল করতে যুক্তরাষ্ট্র ও তার প্রেসিডেন্টকে জবাবদিহিতার আওতায় আনা জরুরি। অন্যথায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের এই ধারা ভবিষ্যতে আরও স্বাভাবিক হয়ে উঠতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন। ইসরায়েলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন। ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ও লেবানন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সমন্বিত এই হামলায় অধিকৃত এলাকায় অবস্থিত ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর জবাবে ইরান ও তাদের মিত্ররা হামলা বাড়িয়েছে, ফলে আঞ্চলিক সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে। এদিকে সংঘাতের মধ্যে দক্ষিণ লেবানন থেকেও রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে যুদ্ধ একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়ছে। লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাস ব্যবহার ইসরায়েলের। দক্ষিণ লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহার করছে বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সোমবার ৯ মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, গত ৩ মার্চ দক্ষিণ লেবাননের ইয়হমোর গ্রামে আবাসিক এলাকার উপর এই মারাত্মক রাসায়নিক অস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার ফলে অন্তত ২টি বাড়ি ও একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হিউম্যান রাইটস ওয়াচ ৭টি ছবি এবং ভিডিও ফুটেজ যাচাই করে নিশ্চিত করেছে যে ইসরায়েলি সামরিক বাহিনী ১৫৫ মিলিমিটার আর্টিলারি প্রজেক্টাইল ব্যবহার করে এই হামলা চালিয়েছে। সাদা ফসফরাস অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্রই প্রজ্বলিত হয় এবং এটি মানবদেহে এমন গভীর ক্ষত সৃষ্টি করে যা জীবনভর যন্ত্রণার কারণ হতে পারে। সংস্থাটির লেবানন